আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। আমি এমবিবিকে ভাই আছি তোমাদের সাথে। সো তোমাদের এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, তোমাদের কিছুদিন আগে গুচ্ছ পরীক্ষা হয়ে গেছে এবং তার রেজাল্টও বের হয়ে গেছে। সো এই অবস্থায় অনেকে বিভিন্ন টানাপোড়েনের ভিতর আছে, তাই না? সো এই অবস্থায় তোমার জন্য একটা শর্ট গাইডলাইন, আসলে তোমার কি করা উচিত বা কোন দিকে যাওয়া উচিত, তাই না? সো সেই জিনিসটাকে তোমাকে ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। দেখো এই মুহূর্তে তোমার কি করা উচিত, বা আমি নিজে হইলে বা আমার কোনো ছোট ভাই হইলে আমি তাকে কি পরামর্শ দিব। ওকে, ঠিক আছে, আসো দেখি আমরা কি কি করতে পারি এই সংক্রান্ত তোমাকে একটু ধারণা দিই। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল জিএসটি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে, এটা ডান, এটা তুমি অলরেডি তোমার হাতে চলে আসছে। এখন পরবর্তী তোমার কি কি স্থান আছে দেখো। ফার্স্ট অফ অল 1 নম্বর টপিক যদি বলি, মেধা তালিকায় স্থান পেয়েছো কিনা। তুমি যদি দেখো হ্যাঁ মেধা তালিকায় তুমি লিস্টে চলে আসছে, আলহামদুলিল্লাহ, তোমার সামনে বেশ কিছু পদ খোলা আছে। আর যারা কোনোভাবে মেধা তালিকায় স্থান পাও নাই, তাদের এই মুহূর্তে কোন অপশন, তারা যদি যদি এখানে দুইজনের গল্প আছে, একজন হইতেছে ফার্স্ট টাইমার, ওকে, আরেকজন কে ভাইয়া, আরেকজনের গল্প আছে কিন্তু সে হইতেছে সেকেন্ড টাইমার। সো দুইজনকে বিষয়গুলো ভেবে দেখতে হবে, ফার্স্ট টাইমার হলে কি করণীয়, সেকেন্ড টাইমার হলে কি করণীয়। যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, যে তোমার ভর্তি লিস্টে তারপর তোমার রেজাল্ট শিটে তোমার নাম চলে আসছে, অর্থাৎ তুমি চান্স পেয়ে গেছো আশা করা যায়। তো সেই জায়গা থেকে তোমার এখন পরবর্তী কাজ হইতেছে কি, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সিরিয়াল এবং সাবজেক্ট, কোন সিরিয়ালে কত সাবজেক্ট পাওয়া যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটি ভিন্ন ভিন্ন। এক একটা ইউনিভার্সিটি এই র্যাঙ্ক পাইলে এটা পাওয়া যেতে পারে, অনেকের ক্ষেত্রে থাকে যে আমি ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দেয়, অনেকের ক্ষেত্রে সাবজেক্টকে প্রায়োরিটি দেয়। সো এই বিষয়টা তুমি তোমার ফ্যামিলি এবং তোমার যারা হয়তো বা গুরুজন আছে সবার কাছ থেকে এটা ফাইনাল সিদ্ধান্ত নাও, যে তুমি ইউনিভার্সিটিকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছ নাকি তুমি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছ। এটা তোমার ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, সিদ্ধান্ত নিয়ে তোমার কাজ কি, তোমার মেধাক্রম অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেই অনুযায়ী তুমি সেখানে ভর্তি হলে, অবশ্যই ভর্তি হবে। যেহেতু তুমি গুচ্ছ পরীক্ষা দিছো, হয়তো বা পূর্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে যথাযথভাবে চান্স পাও না, বা পাইলেও হয়তো ভালো সাবজেক্ট আসেনি, সে আশা নিয়ে তো এখানে ভর্তি পরীক্ষা দিছো, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট কাজ যেটা আমরা বুঝলাম, তুমি ভর্তি হয়ে থাকলে। এখন দেখো, যারা কাঙ্ক্ষিত ফলাফল পাওনি, যারা কাঙ্ক্ষিত ফলাফল পাওনি তাদের ভিতরে দুইটার দল আছে, একটা হইতেছে ফার্স্ট টাইমার, আরেকটা হইতেছে কি ভাইয়া, সেকেন্ড টাইমার। যারা ফার্স্ট টাইমার, তাদের তো এখনো অনেক পথ খোলা আছে, তাদের এখনো 50% পথ খোলা আছে, 50% পথ খোলা আছে। আর যারা সেকেন্ড টাইমার, তাদের ক্ষেত্রে এখন কি, তাদের ক্ষেত্রে এখন সামনেতে হয়তো বা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা আছে। সো তোমরা সেটাও দিয়ে রাখো, অবশ্যই দিয়ে রাখো। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার ভিতরে না, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে 7 কলেজ নামে আগে পরিচিত ছিল, সেটা এখন ইউনিভার্সিটি রূপান্তরিত হয়েছে। সো যেহেতু ঢাকার ভিতরে, এটা অন্যান্য অন্যান্য জেলা শহর থেকে তাড়াতাড়ি এটা উন্নতি লাভ করবে, বুঝছো, ইনশাল্লাহ। সো যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য কি বলবো ভাইয়া, তারা তারা এই মুহূর্তে কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, এটা তোমাকে পরামর্শ দিই। আর যারা ফার্স্ট টাইমার আছো তাদের ক্ষেত্রে কি দেখো, তাদের ক্ষেত্রে এখনো কি আছে, জিইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, তার পাশাপাশি আরো অন্যান্য তোমার হইতেছে এগ্রিকালচার, এগ্রিগুচ্ছ আছে, তারপর কি আছে, আবার জিএসটি, পরের বছর আবার জিএসটি দিতে পারবা। সো তোমার কাছে অনেকগুলো পথ আছে। সো তোমাকে এখন কি করতে হবে, পূর্বে কি কি ভুল করছো সেই ভুলগুলো ইউটিলাইজ করে, ভুলগুলো ভালোভাবে বুঝে সেখান থেকে কি তোমার করণীয় সেই জিনিসটা ভালোভাবে বুঝে, বড় ভাইদের থেকে সাজেশন নিয়ে তোমার কোন পথে আগানো উচিত, কোন কোন গ্যাপ গুলো ছিল সেগুলো পূরণ করতে হবে। ওকে, ঠিক আছে, তোমার কাছে কিন্তু এখনো বেশ কিছু পথ আছে। ওকে, তার পরবর্তীতে আসি ভর্তি এবং ব্যাকআপ প্ল্যান। আচ্ছা, অনেকে দেখা গেছে যে তুমি চান্স পেয়ে গেছো, তোমার সাবজেক্ট আসবে, এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যারা সেকেন্ড টাইমে আসো, বা যাদের ক্ষেত্রে হয়তো বা এটাই আমার শেষ ভরসা ছিল আপাতত, আর সামনে আমি কোনো ওয়ে দেখতে পাইতেছি না, তার জন্য কি করণীয়, তার জন্য যেই সাবজেক্ট হয়তো বা এমনও অনেকে যে কোনো ভাবে এরকম ফিল করতে পারো যে আমার একটা সাবজেক্ট চাই, জাস্ট একটা পাবলিক ইউনিভার্সিটি একটা সাবজেক্ট চাই, তার জন্য ইমিডিয়েটলি তুমি ভর্তি হওয়ার চেষ্টা করো। ভর্তি হওয়ার জন্য যা যা করতে হয় তুমি ভর্তি পদ্ধতি আগে নাও। আর যে ফার্স্ট টাইমার আছো, সেও ভর্তি হয়ে থাকো। তুমি এক জায়গায় ভর্তি হয়ে থাকলে তোমার যে পরিমাণ তুমি শক্তি পাওয়া, যে তোমার একটা একটা প্লেস আছে, একদম তুমি প্লেসহীন অবস্থায় নেই, একটা প্লেস আছে, তাহলে তোমার মনোবল হুট করে হারিয়ে যাবে না, বা হুট করে তুমি হতাশ হবা না, বরং তোমার একটা চান্স থাকবে ইনশাল্লাহ। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয়। অনেকের ক্ষেত্রে যদি সুপার কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি সামনের বার ভালো করবোই, সো আমার ভর্তি হওয়ার দরকার নেই, তাদের ক্ষেত্রে এই যে এই কনফিডেন্সটা আসলে এটা কি ওভার কনফিডেন্স নাকি এটা সত্যি, এই জিনিসটা যাচাই করতে হবে। ওকে, ঠিক আছে।
তাহলে তোমার কাজ কি ব্যাকআপ হিসাবে তোমাকে ভর্তি হয়ে থাকা, এন্ড ব্যাকআপ হিসেবে ভর্তি হয়ে থাকা, তারপর দ্বিতীয়বার প্রস্তুতি তো নিব, এন্ড এখানে তোমার একটা সাবজেক্টের ফ্যাক্টর থাকে। অনেকে চান্স পাইছো কিন্তু অনেকের পছন্দের সাবজেক্ট যেমন হইতেছে ফার্মেসি, ফার্মেসি পছন্দের অনেকের সাবজেক্ট, অনেকে হইতেছে কি ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি বা এই রিলেটেড সাবজেক্ট গুলা, আবার অনেকের হইতেছে কম্পিউটার সায়েন্স, সিএসি, সিএসি, ট্রিপলি, এই ধরনের ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলা অনেকের পছন্দ বা অনেকের এটাতে পড়ার খুব আগ্রহ। সো তারা হয়তো বা কোনো পিছনের সাবজেক্ট পাইছো, সো তোমার কাজ হইতেছে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হয়ে থাকা এন্ড সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া। এন্ড মজার বিষয় দেখো, এই যে সামনে তোমাকে যে যে পদগুলা বললাম, বিশেষ করে আমরা যদি একটু এই পাশে যাই, ধরো বিশেষ করে কে কে আছে দেখো, তোমার সামনে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, তারপর কি চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর আবার এগ্রিগুচ্ছ, এগ্রিগুচ্ছ তো অবশ্যই আছে, এগ্রিগুচ্ছ আছে, তারপর তারপর আবার জিএসটি আছে, তাই না? এই যে এগুলো আছে, এন্ড তারপর সেন্ট্রাল, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটাও আছে, এন্ড তারপর তো তোমার স্থানীয় ন্যাশনাল বা বিভিন্ন ইউনিভার্সিটি রয়ে গেছে। সো এই জায়গা থেকে দেখো, অনেকে যাদের উদ্দেশ্যে আমরা ঢাকায় থাকবো, ঢাকায় থাকার উদ্দেশ্যের জন্য জাহাঙ্গীরনগর একটা বেস্ট চয়েস হইতে পারে। সো এখানে একটা ভালো একটা, এন্ড পাশাপাশি অনেক সেকেন্ড টাইম যা দিব তাদের জন্য তো বিশেষ করে মেডিকেল আছে, তাই না? মেডিকেল, সো এখানে মেডিকেলও একটা বড় একটা অপশন আছে। সো এই মেডিকেল থেকেও অনেকে সেকেন্ড টাইম এখানে, তো মেডিকেল প্রিপারেশন নিতে পারে। এবং মেডিকেল, শুধুমাত্র মেডিকেলের পাশাপাশি তোমাদের যদি একটু ইউনিভার্সিটি ব্যাকআপ থাকে তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে। সো এই জিনিসটা, কারণ মেডিকেল প্রিপারেশন নিয়ে তুমি ফুললি ইউনিভার্সিটিতে নিজেকে প্রপারলি মানে মেনে নেওয়ার জন্য বা নিজেকে প্রপারলি যেভাবে, বিশেষ করে ম্যাথমেটিক্স বা এগুলো অ্যান্সার করার জন্য তুমি প্রপারলি প্রস্তুত হওয়া শুধুমাত্র মেডিকেল প্রিপারেশনে হয়তো বা সম্ভব হয় না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এটা হইতে পারে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি অনেকের পছন্দ তালিকায় আছে, অনেকের চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগ্রিকালচার আছে, জিএসটি আছে, এই যে বেশ কিছু। সো এই জিনিসটাকে যেখানে পাইছো তুমি অন্তত ভর্তি হয়ে থাকো এন্ড পরবর্তী প্রিপারেশন, ঠিক আছে? ইনশাল্লাহ আশা রাখি তোমাদের পরবর্তী পদক্ষেপগুলা যে কোনো যদি মনের ভিতর কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই এই অবস্থায় কি করা উচিত, নির্দ্বিধায় তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো, ইনবক্সে জানাইতে পারো, যেটা তোমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? ওকে, আল্লাহ তাআলা সবাইকে সকলের মনের নেক আশা পূরণ করুক। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।